In Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবগ্রাম ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে শান্তি মিছিল ও পথসভার আয়োজন করা হয় 5 গ্রামে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার ও যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এছাড়াও কেন্দ্র সরকার যে একাধিক জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধি করেছে তারও প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামে পায়ে হেঁটে শান্তি মিছিল ও পথসভার আয়োজন করা হয় নবগ্রাম ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এই শান্তি মিছিল শুরু হয় 5 গ্রামের হাটমোড় কার্যালয় থেকে এবং শেষ হয় 5 গ্রামের দক্ষিণ মোড়ে। শান্তি মিছিল শেষ হওয়ার পর নবগ্রাম থানার পুলিশের উপস্থিতিতে 5 গ্রামের দক্ষিণ মোড়ে বৃষ্টিকে উপেক্ষা করে একটি পথসভাও করা হয়, তা চলে সন্ধ্যা পর্যন্ত। শান্তি মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব পশ্চিম জোনের কংগ্রেস সভাপতি মীর বাদাম আলী, ধীরেন্দ্রনাথ যাদব, মহিলা নেত্রী লক্ষ্মী রায় চৌধুরী, তাপসী হালদার, 5 গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন সহ বিভিন্ন অঞ্চলের কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, তার কারণ আমরা এই ভারতবর্ষ এমনই একটা দেশ যেটাকে ধর্ম নিরপেক্ষ দেশ বলা হয়, অথচ এই দেশে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলে মিলে একসঙ্গে আমরা বাস করছি। এতে কোন রকমের আগে দ্বন্দ্ব ঝামেলা এগুলো ছিল না। সেই দিন থেকে বিজেপি সরকার এই ভারতবর্ষের মধ্যে এসেছে, সেই দিন থেকে দাঙ্গা, তারপরে রাজনীতির মধ্যে ধর্ম নিয়ে আসা, মসজিদকে ভাঙা, এই বিভিন্ন রকমের মানে হিংসাত্মক আচরণ করছে। আজ বহুদিন পূর্বে এই ভারতবর্ষকে ইংরেজরা লুটপাট করে নিয়ে চলে গেছে। ওই সময় এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সকলে মিলে একসঙ্গে লড়াই করে ভারতবর্ষকে স্বাধীন করেছে এবং এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আলেম সম্প্রদায় তৎকালীন জামানায় 10,000 আলেমকে শহীদ করা হয়েছিল। কারণ একটাই, তারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হযরত আল্লামা মাওলানা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনাকেও বলা হয়েছিল, যদি তুমি ইংরেজদের নিয়ম কানুন মেনে নাও, তাদের বশ্যতা স্বীকার করো, তাহলে তোমার খানদানে যাদেরকে বন্দী করা হয়েছে তোমাকে সহ ছেড়ে দেওয়া হবে। এই বলে ইমাম ফজলে হক খায়রাবাদীকে আন্দোলনের দিকে চালান করা হয়েছিল। সেখান থেকে ইংল্যান্ডের কোর্টে বিচার করার নামে নিয়ে গিয়ে সেখানে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ভারতবর্ষকে বর্তমানে পশ্চিম বাংলার মুসলিমদের সমস্ত সম্পদগুলোকে লুট করার জন্য বিজেপি সরকার ওয়াকফ আইন, তার কালা আইন চালু করেছে। কিন্তু আমরা সহজে তার এই আইন মানছি না। আমরা সকলে জান প্রাণ দিয়ে এই আন্দোলনে সকলে আমরা লড়াই করে যাব, যাতে এই ওয়াকফ আইনকে, যে আইন চালু করেছে সেই আইনটা যেন বাতিল করা হয়। আমরা আমাদের শরীরে প্রাণ থাকতে আমরা ছেড়ে দেব না। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে বিজেপি সরকারের সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিম
ছাত্রদেরকে চাকরি দিয়ে আজ সেই অযোগ্য ছাত্রদের কারণে যোগ্য ছাত্রদের চাকরিগুলো চলে যাচ্ছে, আজ তারা পদে বসে আছে। এই সমস্ত যোগ্য ছাত্রদের চাকরি আমাদের চাই, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ইতিপূর্বে আপনারা প্রথম বক্তার মুখে শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল যে আপনি যোগ্য শিক্ষকদের লিস্ট আপনি দিয়ে দেন, তাদের চাকরি দেখে দেওয়া হবে। কিন্তু দেখা গেল 1 বছর পার হয়ে গেল, তবুও কিন্তু যোগ্য শিক্ষকদের লিস্ট সে যায়নি। আজকে তাদেরকে ক্যাপসুল দেওয়ার মতো, ট্যাবলেট দেওয়ার মতো বলছে তাদের চাকরি থাকবে। আরে থাকবে না কোথায়? আজ সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, সে রায়কে কে ওই রায় বন্ধ করবে কে? সেই কারণে আমরা সকলে পশ্চিমবাংলার সমস্ত জায়গাতে কিছুদিন আগে আলেম সম্প্রদায় আমাদের তরফ থেকে আন্দোলনের মিছিল করা হয়েছিল। এইভাবে আমাদেরকে সারা পশ্চিমবাংলার হিন্দু মুসলিম ভাই ভাই সকলে মিলে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে, যাতে বেআইনি ভাবে অযোগ্য শিক্ষক যোগ্য শিক্ষকদেরকে বন্ধ না রাখা হয়, তাদের চাকরি যেন ফিরিয়ে দেওয়া হয়। এই কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। এখানে উপস্থিত রয়েছেন পূর্ব পশ্চিম 2 জনের সভাপতি মহাশয় পীর বাদাম আলী এবং গুড্ডু যাদব, মহিলা কংগ্রেসের সভানেত্রী জেলার আমাদের লক্ষ্মী রায়চৌধুরী, 5 গ্রাম হজমিরিডাঙ্গা রসুলপুর গুড়াপসরা অঞ্চলের নেতৃত্ব দেয় এবং প্রধান সাহেব এবং প্রধান সাহেবাগণ, উপপ্রধানগণ, উপস্থিত পদচারীগণ, প্রত্যেককে জানাই আমার আদাব, সালাম এবং নমস্কার। আকাশের অবস্থা খুব শোচনীয়, তবুও আমরা কিন্তু আজকে পথে নেমেছি ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে। এবং যে সমস্ত শিক্ষকরা আজকে রাস্তায় কান্নায় ভেঙে পড়েছে, যে সমস্ত শিক্ষকরা আজকে চাকরি হারিয়ে রাস্তায় নেমেছে, তাদের চাকরি আবার ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে কংগ্রেস থেকে আজকের এই পথসভা এবং মিছিল। জনগণকে আমি জানাই, সরকারের কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার, মোদী প্রধান সাহেব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়। এই 2 জনে আজকে গোটা বাংলাটাকে জ্বালিয়ে তুলেছে। সর্বোপরি আমাদের এই মুর্শিদাবাদকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব থেকে ভয় পান আমাদের নেতা অধীর চৌধুরীকে। তিনি জানেন যে অধীর চৌধুরী যখন মুর্শিদাবাদে লড়াই করবে, মুর্শিদাবাদে কেউ ঢুকাতে পারবে না। তিনি তাই চেয়েছিলেন বিগত দিনে যে লোকসভার ভোট হলো, আপনারা দেখেছেন 3খানা তৃণমূলের নেতা তারা কিন্তু লোকসভায় পদ অলঙ্কৃত করেছেন এবং তারা সাংসদের পদে বসে আছে, তবুও কিন্তু মোদী সাহেব ভয় পেলেন না। তিনি কি করলেন? একে একে তিনি যখন আমরা দেখেছিলাম কৃষি বিলটাকে প্রত্যাহার করে কৃষি আইনটাকে নিয়ে এসেছিলেন কালা আইন হিসাবে, সেই একইভাবে তিনি আবার ওয়াকফ বিলটাকে রাত্রির অন্ধকারে আবার নির্বাচ করিয়ে দিয়েছেন। কি করছিলেন সেই তৃণমূলের সাংসদরা? আমাকে জানি যে গোটা মুর্শিদাবাদে 3টি সাংসদ বলেছিলেন, তারা কি জানেন না যে মুর্শিদাবাদ থেকে আজকে আমরা এসেছি, আজকে তাদের ভোট নিয়ে দিতে আমরা তাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে যাব? কেন ওয়াকফ বিল প্রত্যাহার করবেন না? তারা তো একবারও প্রতিবাদ করলেন না। এদিকে অকুলি হিরণ রয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য তারা সেখানে চুপ করে সেই বিলে সাই করে দিয়ে তারা চলে এলেন। আর সাধারণ পাবলিকগণ আজকে তারা পথে বসেছেন ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে বলে। আমরা সেই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আজকে চাকরি হারানোর আবার নতুন করে চাকরি ফিরে পান, তারা নতুন করে যাতে আবার স্কুলে যেতে পারে, ছাত্রছাত্রীরা আবার শিক্ষা গ্রহণ করতে পারে, সেই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখলাম শামসেরগঞ্জ, সুটি এবং ধুলিয়ানে কি অবস্থা হলো। লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমেছে, তারা ঘর ছাড়া হয়েছে, তারা মালদায় গিয়ে তারা ওখানে ত্রাণ শিবিরে গিয়ে বসবাস করছে। তাদের চুরমার করে দিয়েছে, ভেঙে পড়েছে তাদের পরিধান, ভেঙে পড়েছে তাদের আন্দোলন, ভেঙে পড়েছে তাদের পরিবার। আজকে তারা কান্নায় ভেঙে পড়েছে। আমরা দেখছি আজকে কি হবে সেই সব মানুষদেরকে। অধীর চৌধুরী রাস্তায় নেমেছে, তিনি লোকসভার সামনে গিয়ে সরকার দিয়েছে।
আমরা চাই, কংগ্রেস চাই সর্বদলীয়ভাবে এখানে বৈঠক হোক, কংগ্রেস চাই মানুষ আজকে বেঁচে থাকুক, ওয়াকফ বিল নিয়ে আজকে আমরা যে দাবি করেছি সেই দাবি প্রত্যাহার করা হোক। আর মানুষেরা সব চাকরি পাক, মাস্টারমশাইরা আবার নতুন পদে বসুন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সারা ভারতবর্ষে আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য এবং আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সারা বাংলা জুড়ে ওয়াকফ এবং ওষুধের দাম বৃদ্ধি এবং 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে আমাদের আজ প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভা কংগ্রেস শুরু করেছে, আজ কিন্তু শেষ নয়। এই প্রতিবাদ সভা আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছে যে আজকে ব্লক ভিত্তিক আমাদের প্রতিবাদ সভা। এই সভা প্রত্যেকটা বুথ থেকে অঞ্চল থেকে জেলা স্তর পর্যন্ত বৃহত্তর আন্দোলনে সামিল করার একটা পরিস্থিতি তৈরি করছেন। তারই আজকে আমরা মানুষকে বার্তা দিলাম। 5 গ্রাম হাটমোড় কংগ্রেস অফিস থেকে দক্ষিণ মোড় পর্যন্ত ব্যাপক। মীর বাদাম আলী, নবগ্রাম পশ্চিম জেলার সভাপতি। সারা ভারত কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ জেলা সারা পশ্চিম বাংলায় এই ওয়াকফ বিল অনৈতিকভাবে ওয়াকফ বিল যে পাস করেছে তাকে প্রত্যাহারের দাবিতে এবং 26,000 যে শিক্ষক বাতিল হয়েছে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ওষুধপত্রের দাম বেড়েছে, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই দিক থেকে নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা 5 গ্রাম হাটমোড় কংগ্রেস অফিস থেকে 5 গ্রাম দক্ষিণ মোড় পর্যন্ত একটা শান্তি সম্প্রীতির মিছিল আমরা করলাম এবং মিছিল শেষে আমাদের এখানে পথসভা চলছে। আমাদের বিভিন্নভাবে এলাকার মানুষকে কনভিন্স করতে চাই এই হিন্দু মুসলিম যে চারিদিকে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সুকৌশলভাবে বিজেপি ও তৃণমূলের একটা মস্তিষ্ক প্রসূত, সেই চক্রান্ত ব্যর্থ করতে হবে এবং বিজেপি এবং তৃণমূলের অশুভ যে সাম্প্রদায়িক উস্কানি যে আতাত সেই আতাতকে ধ্বংস করতে হবে। এটাই আমরা মানুষের কাছে বার্তা পৌঁছেছি। আমরা আজকে 5 গ্রাম এই দক্ষিণ মোড়ে পথসভা করলাম, প্রত্যেকটা অঞ্চলেই সভা হবে এবং গোটা জেলা জুড়ে আমাদের আন্দোলন চলবে, এর সুরাহা না হচ্ছে। এই ব্যাপারে আমাদের কিছু বলা নাই, কারণ রাজ্যপাল এবং মমতা ব্যানার্জি এরা দুজনেই সংবিধানের প্রধান পদে রাজ্যে বসে আছে। তারা ইচ্ছা করলে এই সম্প্রীতিটা যাতে নষ্ট না হয় সেটা পারতেন। আজকে মমতা ব্যানার্জি দোষ দিচ্ছেন সংবাদ মাধ্যমে যে ওখানে মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী এরিয়ায় কংগ্রেস জিতেছে বলে হয়েছে। একটা মাত্র সিট সারা পশ্চিমবাংলায় কংগ্রেস জিতেছে, বাদ বাকি 12টা জায়গায় বিজেপি জিতেছে এবং তৃণমূল ঈশা খানের বাদ বাকি তৃণমূল জিতেছে। কিন্তু একবারও মমতা ব্যানার্জি বললেন না যে 12 জায়গায় বিজেপি জিতেছে। একটা কংগ্রেস জিতাতে তার গাত্র দেওয়া হয়েছে। তাই আজকে দেখুন যে শামশেরগঞ্জে যে দাঙ্গা হয়েছে, শামশেরগঞ্জে তৃণমূলের 4-5 জন জনপ্রতিনিধি, একজনের বাড়ি হচ্ছে খলিলুর রহমান, তিনি তৃণমূলের জেলা সভাপতি এবং এমপি। বাইরন বিশ্বাস শামশেরগঞ্জের বাড়ি, তিনি তৃণমূলের এমএলএ। মনিরুল ইসলাম তৃণমূলের এমএলএ, তার শামশেরগঞ্জ বাড়ি। আর আমিরুল ইসলাম তৃণমূলের এমএলএ, তার শামশেরগঞ্জের বাড়ি। তারপরে এই জঙ্গিপুর সাব ডিভিশনে আমাদের মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রাজিয়া সুলতানেরও বাড়ি। তৃণমূলের এক ঝাঁক জনপ্রতিনিধি হেভি ওয়েট নেতাদের বসবাস, অথচ সেখানে দাঙ্গা মানে থামানো যাচ্ছে না। তাই এই ব্যর্থতা মমতা ব্যানার্জি না কার? আজকে আবু তাহের খান তৃণমূলের এমপি, তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিকরা তারা ঈদের সময় বাড়ি এসে তারা দাঙ্গা করে পালিয়ে যাচ্ছে। আজকে পরিযায়ী শ্রমিকদের ঘাড়ে মানে দোষ চাপিয়ে দিচ্ছে। উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপিয়ে দিতে চেষ্টা করে মমতা ব্যানার্জি। মনে করলে আজকে ডিএমকে কে কন্ট্রোল, ডিএম কার? মালদা দক্ষিণে বলছেন আপনি, লোকসভা তো ডিএম তো মুর্শিদাবাদ জেলা, এসপি তো মুর্শিদাবাদ জেলা, তাহলে মালদা জেলা এমপি নয়। আজকে ঈশা খান চৌধুরী ঘাড়ে চেপে, ঈশা খান চৌধুরী তার নির্বাচনী এলাকায় আসতে চাইছে, তাকে আসতে দেওয়া হচ্ছে না। আমরা গত পরশুদিন
আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে 100 গাড়ি কনভয় নিয়ে আমরা দেখে এলাম যে এই দাঙ্গার পেছনে তৃণমূল এবং বিজেপির সুপরিকল্পিতভাবে যাতে 26,000 চাকরি বাতিল হয়েছে, জনগণের নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্য একদম তৈরি করা দাঙ্গা। মানে মুর্শিদাবাদ জেলায় আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে ভাই ভাই, কোনোদিন এই জেলায় দাঙ্গা হয়নি। তাই তৃণমূল আর বিজেপি এই দুই অশুভ শক্তিকে না হটানো পর্যন্ত মুর্শিদাবাদে আগামী দিন আরো ভয়াবহ হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি কংগ্রেসের পক্ষ থেকে। ধীরেন্দ্রনাথ যাদব, সভাপতি, নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেস কমিটি। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।